যোগী আদিত্যনাথ আসবেন, নিরাপত্তার বিষয়টা আমি একটু জানার চেষ্টা করব, কারণ দেশ বিদেশের ভিভিআইপিরা আসছেন, প্রচুর মানুষের সমাগম। তো নিরাপত্তার বিষয় নিয়ে এখনো পর্যন্ত কি নজরে আসছে? নিরাপত্তার বিষয়টা তোমাকে আমি দেখে দিতে চাইবো। আমার ক্যামেরা পার্সন শুভাশিস দেখাচ্ছে। দেখো, উত্তরপ্রদেশ পুলিশ বাইক নিয়ে কিন্তু তারা সাইরেন বাজিয়ে চলছে। আর আমার ঠিক সামনেটায় তুমি দেখো, উত্তরপ্রদেশ পুলিশ তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য একেবারে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। এটি রাম মন্দির থেকে 500 থেকে 700 মিটার দূরে, এবং সেখানে পুলিশের লোকজন কিন্তু ঘোরাঘুরি এবং আনাগোনা, তারা এলাকার যে দখল নেওয়া বা এলাকার যে একটা তাদের যে বিষয়টা তারা করে থাকে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে, তারা সক্রিয় হয়ে উঠেছে। এবং তুমি দেখছো ছবিটা, যে পুলিশের আধিকারিক তিনি এসেছেন এবং তিনি সাধারণ মানুষকে সরিয়ে দিচ্ছেন। এই ছবিটা এখানে কিন্তু এখন শুরু হলো। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেহেতু আসবেন, সাধারণ মানুষকে যারা দর্শনার্থীকে তাদেরকে সুষ্ঠুভাবে সরিয়ে দেওয়ার জন্য এবং যাতে কোনো বিঘ্ন না ঘটে, পুরো নিরাপত্তা কর্মীরা তুমি দেখতে পাচ্ছ, উত্তরপ্রদেশের পুলিশের নিরাপত্তা কর্মীরা তারা হাঁটছেন, তাদের আধিকারিক তারা সরিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে, যাতে তারা রাস্তার দিকে রাস্তার সারে না থাকে এবং সরিয়ে দেওয়া হয়। ব্যারিকেডের সামনে এসে যে সমস্ত গাড়ি আসছে তাদের আর আসতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগে পর্যন্ত তো কিছু গাড়িকে অ্যালাউ করা হয়েছিল, কিন্তু এখন আর আসতে দেওয়া হচ্ছে না। এই আধিকারিকরা তারা সক্রিয় হয়ে উঠেছেন, কারণ যোগী আদিত্যনাথ তার কিছুক্ষণ পরেই অযোধ্যা ধামে এসে পৌঁছবেন। যোগী আদিত্যনাথের আজকের আসার কারণ, পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখবেন তিনি, যে এই মন্দির উদ্বোধন অনুষ্ঠানে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা, কোথাও কিছু আরো কিছু প্রয়োজন কিনা, বা কোথাও ঘাটতি রয়েছে কিনা, তিনি ঘুরে দেখতে চাইছেন, সরেজমিনে খতিয়ে দেখতে চাইছেন। সে কারণেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি চলে আসছেন আর খানিকক্ষণের মধ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।